দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। চলো তবে। ঠিক আছে, এই দ্বীপে এতগুলো দিন থাকার পর অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। চলো, এই গিটগুলোকে ভরসা করতেই হবে। আমরা নিজেদেরকে ওই দ্বীপের দিকে এগিয়ে নিয়ে যাই। এটা ভেঙে ফেল। আমি কোনো জাহাজ বানাই না বা ওরকম কিছু না। শুধু নিজের মতো চেষ্টা করি। এটা ভাসছে। এটা ভেসেছে। Yes! নৌকাটা সত্যিই ভাসছে। আমরা ফ্লোট টেস্ট পাস করেছি। এটা দারুণ। এবার কল্পনা করো এটার উপর একটা মেঝেও থাকবে, পাল থাকবে, আর অবশ্যই থাকবে কিছু হাল আর তারও। গাইস, আমরা দারুণ ভাবে এগোতে পারবো। আমরা সত্যি ওই দ্বীপে যাচ্ছি। এই পুরো ভিডিওতেই প্রথমবার আমার মনে হচ্ছে যে এটা সত্যি সম্ভব। আমাদের চ্যানেলে আমরা অনেক বড় বড় ভিডিও করি, বিশাল জমকালো সেট বানাই, অনেক অনেক প্রতিযোগী আনি, এছাড়া আমরা কোটি কোটি টাকার পুরস্কারও দিই। কিন্তু সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে চারজন বন্ধুর সাথে একটা দ্বীপে আটকে গিয়ে নৌকো বানানোটাও দারুণ লাগে। এখানে সত্যি খুব গরম, অনেক পোকা। সত্যি বলতে এটা অন্য ভিডিওর থেকে অনেকটাই কঠিন। আমাকে ভুল বুঝো না, জানি এটা সহজ নয়, তবে বন্ধুদের সাথে সময় কাটানোর মধ্যে একটা বেশ মজা আছে। আমরা আগে প্রায় এমন ভিডিও করতাম, জানি না কেন বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি এটা করে খুব মজা পাচ্ছি। আমার মনে হয় যদি কাল আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে দিনের শেষে একটা নৌকা বানিয়ে ফেলতে পারবো। আর পরশু যদি স্রোত ঠিক থাকে তাহলে আমরা এই দ্বীপের দিকে যাত্রা শুরু করব। কিন্তু যেমনটা তোমরা দেখছো, আমাদের এই ধাঁধার একটা গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি। আমাদের কাছে এখন একটা র্যাফট আছে, যেটা সেলবোট নয়। মূলত আমাদের এমন কিছু বানাতে হবে যা বাতাসকে কাজে লাগিয়ে আমাদের সমুদ্র পাড়ি দিতে সাহায্য করবে। তাই আজ আমরা পাল বানাবো আর এখান থেকে বের হব। খাবার জল কমে আসছে, নোলানের অবস্থাও ভালো না। ওর শরীরে পোকামাকড়ের কামড়গুলো আমায় একটু চিন্তায় ফেলছে। আমার শুধু হাতগুলোতেই 60খানার ওপর পোকার কামড় রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, সত্যি বলছি, আমরা যদি এখান থেকে কাল না বেরোতে পারি তাহলে জানি না কতক্ষণ টিকবো। কাজটা এবার শেষ করবই। কাল আমাদের বেরোতেই হবে। আমরা ব্যর্থ হলাম, আমরা প্লাস্টিক গলাতে পারিনি। মানে জল তো সত্যি ফুটছিল, তার মানে তো প্লাস্টিকও গলে যাবার কথা ছিল, তাই না? আমি তো এইভাবেই নুডলস বানাই। এই জন্যই তোমরা মার্ক রোবারের ভিডিওগুলো দেখো, আমাদের গুলো না। তোমরা একটা দ্বীপে একদল বোকা লোকের কষ্ট দেখতে এসেছো। কি বললে তুমি? তুমি জানো স্কেগের কি কাজ? এটা বোটকে সোজা চলতে সাহায্য করে, এমনকি এটা নিজে না চাইলেও। পারফেক্ট। আমার একটা নতুন আইডিয়া আছে চ্যানেলার, দেখছো তো? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ঠিক আছে, এটাকে একপাশে একটু ঘোরাও। আচ্ছা এইভাবে। ও ঠিক আছে, আমরা ওটাকে ভালো করে বেঁধে দেবো। বুঝেছেন নিশ্চয়ই। এটা শুধু একটা